আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বিভিন্ন স্থানে দেখা যাইতেছে এনসিপি, জামাত ইসলামী, তাদের নেতা কর্মীরা নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা উস্কানিমূলক বক্তব্য দিতে আছে। এই উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে জনগণের হাতে বিভিন্ন জায়গায় জামাতের নেতা কর্মীরা, এনসিপির নেতা কর্মীরা গণদোলাই খেয়ে পালিয়ে আসতে হচ্ছে। কারণ মানসম্মানী ব্যক্তিদের নামে যদি দুর্নাম ছড়ায়, মানসম্মানী ব্যক্তিদের মানসম্মান যদি হানি করার চেষ্টা করে, তাহলে অবশ্যই জনগণ তাদেরকে প্রতিহত করবে। তো তাদেরকে প্রতিহত করেছে জনগণ। এখন এই দোষ দিতে আছে জামাত শিবির, এনসিপির নেতা কর্মীরা বিএমপির উপরে। আসলে এখন দেখা যাইতে আছে এই এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ইন্ধন দিতে আছে এই জামাতে ইসলামী, এই উগ্রবাদী বক্তব্য দেওয়ার জন্য, দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করার জন্য। এই জামাতে ইসলামের বিরুদ্ধে, আসলে তারা তো জামাতে ইসলাম না, তারা শুধু জামাত। যদি ইসলাম বলা হয় তাহলে ইসলামের অবমাননা করা হবে, ইসলামকে অবমান করা হবে। কারণ তারা বিভিন্ন খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত, অনৈতিক কাজকর্মের সাথে জড়িত। তো ইসলাম অনৈতিক কাজকর্মকে সমর্থন করে না, মিথ্যাকে সমর্থন করে না। আজকে এই জামাত শিবিরের নেতা কর্মীরা, ছাত্র শিবিরের নেতা কর্মীরা, তারা দিন রাত 24 ঘন্টা গুজব ছড়ায়, মিথ্যা কথা বলে, তারা মানুষকে বিভ্রান্তিত করে, উস্কানিমূলক বক্তব্য দেয় সরকারের বিরুদ্ধে। তারপরে বিভিন্ন মানসম্মানী ব্যক্তিদের মানসম্মান হানি করার চেষ্টা করে থাকে এই জামাত শিবির এর নেতা কর্মীরা, এনসিপির নেতা কর্মীরা এই কর্মকাণ্ডগুলো করে থাকে। সরকার দ্রুতই ব্যবস্থা নেবে যারা দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দিতে আছে, তাদের বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেবে। আর নাসিরউদ্দিন পাটোয়ারিকে যারা ইন্ধন দিতে আছে, তাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নিতে হবে। যদি দেশের ভিতরে নৈরাজ্য ঠেকাইতে হয়, যদি দেশের ভিতরে নৈরাজ্য বন্ধ করতে হয়, এই যে বিভিন্ন জায়গায় জামাত শিবিরের নেতা কর্মীরা, এনসিপির নেতা কর্মীরা চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি, তারপরে ঘুষ বাণিজ্যর সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তো তাদেরকে দিয়ে কিভাবে বাংলাদেশে নতুন ধারার রাজনীতি সম্ভব? তাদেরকে দিয়ে একমাত্র সম্ভব দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, এই কর্মকাণ্ডগুলা। তাদেরকে দিয়ে কখনো নতুন ধারার রাজনীতি সম্ভব না। একমাত্র নতুন ধারার রাজনীতি সম্ভব হবে বিএনপিকে দিয়ে।